হাই সবাইকে, আমি বিদিশা। চলো আজকে আবার একটা নতুন আর্টওয়ার্ক তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, তোমাদের কাছ থেকে এরকম অনেক ধরনের কমেন্টস বা ইনবক্সে টেক্সট যে এরকম সেম ধরনের আর্টওয়ার্ক তুমি যেটা করছো সেটা বেশি দাম বা বাইরে কোথাও করছে সেটা কম দাম, এরকম রেজিন যেরকম সব ধরনের জিনিসগুলোকে প্রিজার্ভ করছে সেরকম এর মধ্যেও কিন্তু 2 থেকে 3 ধরনের কাস্টিং। ফার্স্ট হচ্ছে ডিপ কাস্টিং, দেন সেকেন্ড হচ্ছে থিক কাস্টিং, আর সবার লাস্টে হয় থিন কাস্টিং। হ্যাঁ, এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, এই জিনিসই তো প্রিজার্ভ হচ্ছে, তার মধ্যেও এত কিছু? হ্যাঁ, এত কিছু তো থাকবে, কেননা এর মধ্যেই ডিপেন্ড করছে আসল প্রাইসিংটা। এটা হয়তো তোমাদের সাথে আর কেউ শেয়ার করবে না, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার একটুখানি ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাই। ধরো কোনো একটা বিয়ের মালা প্রিজার্ভ করা হচ্ছে, সেটার মধ্যে এতটা পরিমাণ রেজিন দেওয়া হয়েছে যে ওপরের সারফেসটা একেবারেই প্লেন হয়ে গেছে, যেটার মাধ্যমে ডাস্ট পড়লে শুধুমাত্র নর্মাল একটা কাপড় দিয়ে মুছে দিলেই জিনিসটা একেবারেই ক্লিন হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ডিপ কাস্টিং বা ডিপ প্রিজার্ভেশন। সেকেন্ড হচ্ছে থিক ডিপ প্রিজার্ভেশন, যেটা রেজিন তো বেশি পরিমাণে ঢালতে হচ্ছে, যার ফলে কিন্তু 90% জিনিসটা একেবারে রেজিনের ভেতর ইন হয়ে যাচ্ছে। আর থার্ডলি থিন কাস্টিং মানে হচ্ছে রেজিনের পাতলা লেয়ার দিয়ে পুরো জিনিসগুলোকে সারা জীবনের জন্য প্রিজার্ভ করা হয়। কস্টিং এর দিক থেকে দেখতে গেলে থিক কাস্টিং আর ডিপ প্রিজার্ভেশন কিন্তু বেশ কস্টলি, প্রাইসিংটা থিন কাস্টিং এর ধারে কাছেও যায়। আশা করলাম তোমরা এই ভিডিওটাতে খুব ভালো মতো ক্লিয়ার হয়েছো যে কস্টিংটা কেন এতটা ডিফারেন্স থাকতে পারে। আজকে দেখো যে ফ্রেমটা আমি কাস্টমাইজ করেছি, এটা কিন্তু পুরোটাই ডিপ কাস্টিং। এখানে মালাগুলো পুরোটাই রেজিনের ভেতর ইন হয়ে গেছে, না কোনো ক্লিনিং এর ইস্যু, না কোনো ডাস্টের প্রবলেম। বিয়ের গোটা মালা, কালেরা, বিয়ের কার্ডের অংশ, মুকুট, পাতা সমস্তটাই কিন্তু একটাই ফ্রেমে প্রিজার্ভ করে